হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অধিকারী গুরুকুল। তো আজকে আমরা ডব্লিউবিপি কেপি ক্লার্কশিপের আজকে মিক্স সেট আমরা 7 নাম্বার সলভ করছি। এর আগে আমরা 6টা প্র্যাকটিস ক্লাস করেছি, আজকে আমাদের 7 নাম্বার ক্লাস। ঠিক আছে, চলো তাহলে আজকে ক্লাসটা শুরু করা যাক। যারা যারা চ্যানেলে নতুন এসছো, যদি ক্লাসটি করে তোমাদের হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাকে লাইক করে তোমাদের বন্ধুদের সাথে একবার শেয়ার করে দিও। দেখো, ফার্স্ট কোশ্চেন, 37কে দুটি অংশে বিভক্ত করে একটি অংশের 5 গুণ এবং অপর অংশের 11 গুণের যোগফল যদি 227 হয় তাহলে অংশ দুটি কী কী? আচ্ছা, প্রথমে 37কে আমি দুটি ভাগে ভাগ করেছি। আমি ধরে নিচ্ছি একটা ভাগ যদি এক্স হয়, আরেকটা ভাগ কী হয়ে যাবে 37 মাইনাস এক্স। এই দুটোকে যোগ করলে আমাদের 37 আসছে, তাহলে একটা এক্স একটা 37 মাইনাস এক্স। আমরা কি করেছি, এক্সের প্রথমে 5 গুণ নিয়েছি, আরেকটা যেটা বেরিয়েছে 37 মাইনাস এক্স, ওর আমরা 11 গুণ নিয়েছি। এই দুটো যোগফল কত বলে দিয়েছে, 227। ওকে, তাহলে ফার্স্ট করি 5x, তারপরে 37 7 11 77, হাতে থাকে 7, 3 11 33, 407 মাইনাস 11x সমান সমান 227। তাহলে এখান থেকে করলে হয়ে যায় 407, 5x থেকে 11x বাদ দিলে মাইনাস 6x সমান সমান 227। তাহলে 6x সমান সমান কত, 407 থেকে 227 বাদ দেবো। আচ্ছা, সাথে সাথে শূন্য হয়ে যায়, 2 এ 8 হয়ে যায় 180। তাহলে x সমান সমান কত, 180/6 318 30। তাহলে x এর মান যদি 30 হয় আর আরেকটা মান কত 37 মাইনাস এক্স, মানে 37 মাইনাস 30 সমান সমান 7। তাহলে অংশ দুটি কী কী হয়ে গেল, একটা অংশ 30 আরেকটা অংশ 7, মানে 4 নম্বর অপশানটা সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট কোশ্চেন, এক্স ও ওয়াই, এক্স গ্রেটার দ্যান ওয়াই মানে এক্সটা বড়, দুটি মৌলিক সংখ্যার লসাগু 161 হলে 3y মাইনাস এক্সের মান কত? আচ্ছা, এক্স আর ওয়াই আমাকে কি বলেছে, মৌলিক সংখ্যা। দুটি মৌলিক সংখ্যার লসাগু কত হয়, দুটি মৌলিক সংখ্যার গুণফল যা সেটাই আমাদের লসাগু হয়। কেন? কারণ দুটি সংখ্যার গুণফল এক্স ওয়াই সমান সমান আমরা কি জানি, লসাগু গুণ গসাগু। এবার দুটো মৌলিক সংখ্যার গসাগু তো একই হয়, তাহলে দুটি মৌলিক সংখ্যার গুণফলের যা ভ্যালু দাঁড়ায় সেটাই আমাদের লসাগুর ভ্যালু দাঁড়ায়। তাহলে এক্স ওয়াই সমান সমান কত, 161। এবার 161 কত দ্বারা ভাগ যায় দেখি, 161 যদি 7 দিয়ে ভাগ করি, 7 দুগুণি 14, 15 16 21, 3 7 21। তাহলে কী কী হয়ে গেল, 7 আর 23-এর গুণফল, দুটোই মৌলিক সংখ্যা। তাহলে এক্স এর ভ্যালু কত হবে, এক্স এর ভ্যালু হবে 23 আর ওয়াই এর ভ্যালু কত হবে 7। আচ্ছা, এক্স এর ভ্যালু আমরা কেন 7 নিলাম না, যদি এটা কারোর কোশ্চেন থাকে। দেখো, এক্স গ্রেটার দেন ওয়াই বলেছে, এক্সটা আমার বড়ই হতে হবে। যদি আমি 7 নিই, 7টা তো 23-এর থেকে ছোট হয়ে যাচ্ছে, তাহলে ওয়াইয়ের মান কখনোই 23 হতে পারে না আর এক্স এর মান কখনোই 7 হতে পারে না। তাহলে অ্যান্সার কত, অ্যান্সার মানে কি, এক্স এর মান কত 23ই হবে, ওয়াইয়ের মান কত 7 হবে, আর দুটো পরস্পর মৌলিক সংখ্যা হয়ে গেল। এবার 3y মাইনাস এক্স, 3y কত, 3 গুণ 7 মাইনাস 23, 3 7টা কত, 3 7টা 21, 21 থেকে 23 বাদ দিলে কত হয়ে যায়, -2। তাহলে অ্যান্সার কত, -2, মানে 1 নম্বর অপশনটা সঠিক উত্তর। কোনো রকম অঙ্কে কোনো রকম যদি তোমাদের ডাউট থেকে থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো, বা আমাকে টেলিগ্রামে পার্সোনালি এসএমএসও করতে পারো যে এই কোশ্চেন নিয়ে এটা মানে অসুবিধা আছে, সেটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। ওকে, নেক্সট, সরল করো, একটা বেসিক সরল আছে। আচ্ছা, সরল আমি সবার আগে কী করবো, সবার আমি ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। ফার্স্ট ব্র্যাকেটের কাজ বিয়োগ করছি, 7.1 থেকে যদি 5.4 বাদ দিই, 7.1 থেকে 5.4 বাদ দেবো, 4 5 6 7 8 9 10 11 মানে 7, এটা হয়ে যায় 1, 1.7। ঠিক আছে, এবার 1.7 থেকে আবার কী বাদ দেবো, 3.5। আচ্ছা, ছোটোটা থেকে বড়োটা বাদ যায় না, তাহলে আমরা কী করবো, বড়োটা থেকে ছোটোটা বাদ দেবো। 3.5 থেকে 1.7 কত, 7 3 8, এটা 2 1.8। কিন্তু যেহেতু আমি বড়োটা থেকে ছোটোটা বাদ দিই, সেই জন্য নেগেটিভ ভ্যালু দাঁড়াবে, মানে -1.8। আচ্ছা, এখানে 3.2 -1.8, তাহলে আমরা লিখতে পারি 0.9 ব্র্যাকেটে 2.3 মাইনাস 3.2 মাইনাস প্লাস 1.8। ওকে, এইটুকুনি হয়ে গেল। 1.8-এর সাথে 2.3টা যোগ হবে, যেহেতু দুটোর মধ্যে যোগের সম্পর্ক। 2.3-র সাথে 1.8 যোগ করলাম, 8 9 10 11, হাতে থাকে 1 4। এখান থেকে 3.2 বাদ দেবো, 3.2 বাদ দিই, 2 করলে 9 10 11 9, 0.9। আর 0.9 থেকে 0.9 বাদ দিলে কত হয়, 0, মানে আমাদের 3 নম্বর অপশনটা সঠিক উত্তর। ক্লিয়ার আছে সবার? চল নেক্সট, 0 2 এবং 4 দ্বারা গঠিত 3 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গড় কত? আচ্ছা, 0, 2 আর 4 এই তিনটে সংখ্যা দ্বারা 3 অঙ্কের কী কী সংখ্যা হতে পারে, মানে এই তিনটে অঙ্ককে ব্যবহার করে আমি 3 অঙ্কের কী কী সংখ্যা করতে পারি। একটা করতে পারি 204, একটা করতে পারি 240, একটা করতে পারি 402, একটা করতে পারি 420। ঠিক আছে, এটা 3 অঙ্কের সংখ্যা। আমাকে যদি বলতে এই তিনটে অঙ্ক দিয়ে আমি কতগুলো সংখ্যা তৈরি করতে পারি, তাহলে আরও দুটো সংখ্যা হয়, একটা 24 হয়, একটা 42 হয়। মানে প্রথমে 0 0 বসিয়ে দিলাম, তিনটে সংখ্যা ইউজ করলাম। কিন্তু এই দুটো কিন্তু 3 অঙ্কের সংখ্যা না, 2 অঙ্কের সংখ্যা। 3 অঙ্কের সংখ্যা এই 4টেই হয়। এর মধ্যে সবচেয়ে বৃহত্তম কোনটা, সবচেয়ে বৃহত্তম 420।
আর সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা? সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে 204। এই দুটো সংখ্যার গড় বলেছে, তাহলে এই দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। যোগ করলে কত হয়? 4 2 4 5 6 624/2, 3 দুগুণে 6, 2 1 2, 2 দুগুণে 4, 312, মানে কোনটা? 1 নম্বর অপশনটা সঠিক উত্তর। ক্লিয়ার আছে? চলো নেক্সট, 1.1 এবং 0.09 এর মধ্য সমানুপাতিটি কত? আচ্ছা, মধ্য সমানুপাতি কি হয়? মধ্য সমানুপাতি যদি x হয়, তাহলে x সমান সমান কি হয়ে যায়? যেই দুটো সমানুপাতি দিয়ে দেয় তার গুণফলের বর্গমূল, মানে √1.21 গুণ 0.09। এটা সমান সমান কী হয়ে যাবে? √121/100 করতে পারি, আর এটা 9/100 করতে পারি। নিচে দুটো 100 গুণ আছে, রুটের বাইরে আসলে একটা 100 বেরোবে। আর √, কি আছে? 121 গুণ 9, 121-এর রুট কত? 11, আর 9-এর রুট কত? 3, তাহলে 11 গুণ 3/100, 3 11 33, 33/100 মানে কত? 0.33। 0.33 মানে কোনটা? 2 নম্বর অপশনটা সঠিক উত্তর। অ্যান্সার হয়ে যাবে 0.33। ওকে, চলো নেক্সট, এক্স যদি ওয়াইয়ের 80% হয় তবে ওয়াই এক্সের কত পার্সেন্ট হবে? আচ্ছা, এক্স বলেছে ওয়াইয়ের 80%, তাহলে 80% অফ ওয়াই আমরা লিখতে পারি। 80% মানে কত? আমি জানি 4/5, তাও আমরা করে দেখাচ্ছি। 80% মানে 80/100, 20 দিয়ে কাটলে 4 20 80, 20 দিয়ে কাটলে 5 20 100, তাহলে 4/5। তাহলে আমরা কি লিখতে পারি? এক্স সমান সমান 4/5 ইন্টু ওয়াই। তাহলে এখান থেকে ওয়াই সমান সমান কি লিখতে পারি? 5x/4 বা 5/4 অফ এক্স। আমাকে কি বলেছে? ওয়াইটা এক্সের কত পার্সেন্ট? তাহলে এক্সের 5/4 যে ভগ্নাংশ, সেটাকে আমি যদি শতকরায় আনি তাহলেই বলতে পারি যে ওয়াই এক্সের কত পার্সেন্ট। এবার 5/4 মানে কত? গুণ 100%। 4 25 100, 5 25 125, 125%। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? ওয়াই সমান সমান 125% অফ এক্স। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে? ওয়াই এক্সের কত পার্সেন্ট? 125%, মানে কোনটা? 4 নম্বর অপশানটা সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট, 450 টাকায় একটি দ্রব্য বিক্রি করে 20% ক্ষতি হলে 20% লাভ করতে দ্রব্যটি কত টাকায় বিক্রি করতে হবে? আচ্ছা, 450 টাকায় বিক্রি করে তার 20% ক্ষতি হয়েছে। আমি যদি ধরে নিই আমি জিনিসটাকে 100 টাকায় কিনেছিলাম, তাহলে যদি আমি 80 টাকায় বিক্রি করি তাহলে আমার 20% ক্ষতি হয়েছে। তাহলে এখানে 80 টাকা সমান সমান আমি 450 বলতে পারি। এই দুটোই সমান সমান, কারণ দুটোতেই 20% লস হয়েছে। তাহলে 80 সমান সমান আমি 450 বলতে পারি। 1 সমান সমান কত? 450/80। আচ্ছা, যদি আমি 100 সমান সমান বের করি তাহলে আমার কী হয়ে গেলো? জিনিসটার ক্রয় মূল্য বেরিয়ে গেল, কিন্তু আমার ক্রয় মূল্য চাইনি। আমাকে কি বলেছে? 20% লাভ করতে দ্রব্যটি কত টাকায় বিক্রি করতে হবে। 100 টাকায় কিনেছিলাম, 20% ক্ষতি হলে দাম হয় 80 টাকা। আমি যদি 20% লাভ করতে চাই তাহলে ক টাকায় বিক্রি করব? 120 টাকায় বিক্রি করব। তাহলে 120-র মান আমাকে বের করতে হবে। তাহলে 120 সমান সমান কত? 450/80 গুণ 120। 0 0 কাটলো, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 দিয়ে করলে 3 4 12, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 225/225 গুণ 3, 3 5 15, 5 হাতে থাকে 1, 3 দুগুণে 6 1 7, 3 দুগুণে 6, 675 টাকা, মানে 2 নম্বর অপশানটা সঠিক উত্তর। আচ্ছা, যারা এই পার্টটা বোঝেনি, জাস্ট এইটুকুনি কনসেপ্ট যারা বুঝতে পারেনি তাদের জন্য আমি একদম বেসিক থেকে বলছি, ঠিক আছে? যারা বুঝতে পেরেছো তারা এইটুকুনি পার্টকে স্কিপ করতে পারো, আর যারা বোঝেনি তারা দেখো। আচ্ছা, আমি যদি এক্স ধরে করি, যে আমি ধরে নিচ্ছি জিনিসটার ক্রয় মূল্য x টাকা, তাহলে আমি বিক্রি করেছি 20% ক্ষতিতে। 20% ক্ষতিতে বিক্রি করেছি, মানে কত পার্সেন্টে বিক্রি করেছি? 80%-এ বিক্রি করেছি। তাহলে 80/100, এটা সমান সমান আমার ভ্যালু কত? 450 বলে দিয়েছে। তাহলে এখান থেকে একটু যদি সিম্পলিফাই করি কত হয়ে যায়? এটা করলে 4, এটা করলে 5, তাহলে x সমান সমান 450 গুণ 5/4। ঠিক আছে, এবার কি বলেছে? আমি জিনিসটাকে 20% লাভে বিক্রি করেছি। 20% লাভে মানে কি? 120%-এ বিক্রি করেছি। তাহলে এক্সের ভ্যালু এটা, তাহলে এক্সের 120%-এর ভ্যালু কত হয়ে যাবে? সেম আমি এটা তো লিখেই নিচ্ছি যেরকম আছে, গুণ 120%, মানে এটা। 0 0 কাটলো, 5 দিয়ে করলে 5 দুগুণি 10, 4 দিয়ে করলে 3 4 12, 2 দিয়ে করলে 2 দুগুণি 4, 2 দুগুণি 4, 5 দুগুণি 10, 225 গুণ 3, অ্যান্সার আমাদের কত? 675-ই আসে। 3 5 15, হাতে 1, 3 দুগুণি 6 7, 3 দুগুণি 6, 675। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার 675-ই আসলো। তোমরা যেইভাবে বুঝতে পারবা সেইভাবে তোমরা করতে পারো, ঠিক আছে? কিন্তু এই যে প্রসেসটা, এটা আমাদের স্ট্যান্ডার্ড প্রসেস, ঠিক আছে? তাড়াতাড়ি হয়ে যায়। ওকে,
চলো নেক্সট, একটি দ্রব্যের চিহ্নিত মূল্য 500 টাকা। চিহ্নিত মূল্য মানে কি, যেটা মার্কেট প্রাইস বা যেটা এমআরপি থাকে। দ্রব্যটি বিক্রি করার হয় পরপর দুটি ছাড়ে, একটা 20%, একটা 10%। তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত? আচ্ছা, চিহ্নিত মূল্য আমার কত? 500 টাকা। এর উপর প্রথমে কী হয়েছে? 20% ডিসকাউন্ট দিয়েছে। 20% ডিসকাউন্ট মানে কি, কত টাকা দাম হয়েছে এখন? 80% দাম হয়েছে। তাহলে 500 টাকার 80% কত? 80/100 করলে কত হয়ে যায়? 5 × 40। এখন 400 টাকা দাম হয়েছে। আবার কি করেছে? এরপরে আবার 10% ডিসকাউন্ট দিয়েছে। এরপরে 10% ডিসকাউন্ট মানে কি, 400 টাকার মধ্যে 10% ডিসকাউন্ট 40 টাকা ছাড় দিয়েছে। 40 টাকা ছাড় দিলে দাম কত হয়েছে? 400 থেকে 40 বাদ দিলে 360 টাকা। তাহলে অ্যান্সার আমাদের কত? যে জিনিসটার বিক্রয় মূল্য হবে 360 টাকা, মানে 3 নম্বর অপশানটা সঠিক উত্তর। ওকে, তোমরা কিন্তু অঙ্কগুলো ট্রাই করবে, ঠিক আছে? কোশ্চেনটা দেখে ভিডিওটাকে পজ করে অঙ্কগুলো ট্রাই করে আমাকে কমেন্টে অ্যান্সারগুলো জানাবে। শুধু অঙ্ক দেখলে কিন্তু শেখা যাবে না, হাতে কলমে যতক্ষণ প্র্যাকটিস করা না হবে ততক্ষণ কিন্তু অঙ্ক পারা যাবে না, ঠিক আছে? সোজা লাগলেও কিন্তু তোমাদের পরীক্ষা হলে হয় টাইমের শর্টেজে বা কোনো কারণে আটকে যেতেই পারে, ঠিক আছে? এই জন্য প্র্যাকটিস করবে অঙ্কটা দেখে। পরের কোশ্চেন, বার্ষিক সরল সুদের হারে 1/4 বছরে মূলধন 41/40 গুণ হলে সুদের হার কত? আচ্ছা, মূলধন কত হয়েছে? 41/40 গুণ, মানে 41/40 গুণ মানে আমরা বলতে পারি 40 টাকা মূলধন ছিল, এখন আমার মূলধনটা 41 টাকা হয়ে গেছে। তাহলে আমি সুদ কত টাকা পেয়েছি? সুদ পেয়েছি 1 টাকা। 40 থেকে 1 টাকা বেড়ে 41 টাকা হয়েছে। তাহলে আমি প্রিন্সিপাল মূলধন পেলাম 40 টাকা, ইন্টারেস্ট পেলাম 1 টাকা, বছর কত টাইম পেয়েছি? 1/4 বছর। রেট অফ পার্সেন্টের ভ্যালু আমাকে দিয়েছে, এটা জানি না। আমাদের একটাই সূত্র, আই সমান সমান PRT/100। আইটা কত? 1 টাকা, পি কত? 40 টাকা, রেট অফ ইন্টারেস্ট জানি না, টাইম কত? 1/4 বছর, আর যেটা 100 আমাদের নিচে 100 থেকে লিখলাম। 4 দিয়ে করলে 4 × 10 = 40, 10 দিয়ে 0 কেটে গেল। তাহলে 10 × 1 10 = আর। তাহলে রেট অফ পার্সেন্ট কত? 10%, মানে কোনটা? 1 নম্বর অপশানটা সঠিক উত্তর। ঠিক আছে, বুঝতে পেরেছ? চলো নেক্সট। ওকে, চলো দেখো, একটি ভোটে 2 জন প্রার্থী লড়াই করেছিলেন। এদের মধ্যে একজন মোট যত ভোট পড়েছিল তার 64% পেয়ে 992টি ভোট পেলেন। মোট কত ভোট দিয়ে পড়েছিল? আচ্ছা, আমি যদি ধরি মোট ভোট পড়েছিল 100টা, তার মধ্যে 64% মানে 64টা ভোট ও পেয়েছে, আর ওই কতগুলো ভোট পেয়েছে বলেছে? 992টা। তাহলে আমি বলতে পারি 64 = 992। তাহলে একটি সমান সমান কত? 992/64। তাহলে 100 সমান সমান কত? 100ই মোট আমার ভোট। 100 সমান সমান 992/64 গুণ 100। 4 দিয়ে কাটলে 4 দুগুণি 8, 19, 4 × 4 = 16, 17, 18, 19, 32, 4টা 32, 4 দিয়ে করলে 4 × 1 = 4, 1 24, 4 × 6 = 24। 4 দিয়ে কাটলে 4 × 4 = 16, 4 দিয়ে কাটলে 4 × 6 = 24, 4 দুগুণি 8, 4 দিয়ে কাটলে 2 দিয়ে কাটি 2, 2 দিয়ে কাটলে 3, 1, আর এটা যদি 2 দিয়ে কাটি 50। তাহলে 50 × 31, 5 × 1 = 5, 3 × 5 = 15। 1550 জন ভোট দিয়েছিল। তাহলে অ্যান্সার কোনটা? 1550, মানে 3 নম্বর অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট, এ, বি এবং সি একটি কাজ করে যথাক্রমে 16, 32, 48 দিনে। তারা একসঙ্গে কাজটি শুরু করে, কিন্তু শেষ হবার 8 দিন আগে বি কাজ ছেড়ে চলে যায় এবং শেষ হবার 6 দিন আগে সি কাজ ছেড়ে চলে যায়। সম্পূর্ণ কাজ করতে মোট কতদিন সময় লাগবে? আচ্ছা, সবার ফার্স্টে দেখি এ কদিনে করে? 16 দিনে। বি কদিনে করে? 32 দিনে। আর সি কত দিনে করে? 48 দিনে করে। তিনটের এলসিএম কত? 96। তাহলে টোটাল ওয়ার্ক আমি 96 ধরতে পারি। 16 দিনে করে 96টা কাজ, একদিনে করে 6 6 36 3, 6 6 7 8 9, 6টা কাজ। 32 দিনে 96টা কাজ করে, তাহলে একদিনে কটা কাজ করে? 3 2 6 3 3টে কাজ। 48 দিনে 96টা কাজ করে, একদিনে কটা কাজ করে? 2টো কাজ। আচ্ছা আচ্ছা, এবার কি বলেছে? কাজ শেষ হবার 8 দিন আগে বি কাজটি ছেড়ে চলে যায়। টোটাল ওয়ার্ক আমার কত? 96টা টোটাল কাজ করেছে না মিলে। আচ্ছা, যদি বি 8 দিন আগে না যেত, যদি 8 দিন কাজটা করে যেত, তাহলে কতটা বেশি কাজ করতে পারতো? বি একদিনে করে 3টে কাজ, 8 দিনে 3 8 24টা কাজ করবে, তাহলে 24টা কাজ আরও বেশি করতে পারতো। তাহলে 96 যোগ 24 যোগ সি যদি 6 দিন আগে কাজ ছেড়ে না যেত, তাহলে সি ওই 6 দিনে কটা কাজ করতে পারো? 6 গুণ সি এর এফিসিয়েন্সি 2, 6 2 12, তাহলে 12টা কাজ করতে পারো। তার মানে এখান থেকে এই ওয়ার্কটা মিলে আমি কি বলতে পারি? সব কদিন এবিসি কাজ করেছে। তাহলে এবিসি একদিনে কটা কাজ করে? 6 যোগ 3 যোগ 2, 6 7 8 9 10 11, 11টা কাজ করে, একদিনে 11টা কাজ করে। তাহলে এই টোটাল ওয়ার্কটা কত দিনে করবে? টোটাল ওয়ার্ক বাই 11।
যোগ করলে 96, 6 আর 4 10, 12 12 2, হাতে থাকে 1, 9 কে 10, 11 12 13, 132/11, কাটাকাটি করলে 11 1 11, 11 2 22। তাহলে টোটাল কাজটা আবার 12 দিনে শেষ হয়েছে, মানে 3 নম্বর অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে, কোনো বইয়ের দাম প্রথমে 20% এবং পরে 25% কমানোর পরে বইটির দাম হয় 45 টাকা, তাহলে প্রথমে দাম কত ছিল? আচ্ছা, আমি ধরে নিচ্ছি প্রথমে আমার দাম ছিল কত, 100 টাকা, এর 20% কমিয়েছি, মানে 20% মানে 20 টাকা কমিয়েছি, দাম কত হচ্ছে 80 টাকা। এর আবার 25% কমিয়েছি, 25% মানে কি 1/4, এত অংশ কমিয়েছি। 80-র 1/4 কত, 20 টাকা, তাহলে 20 টাকা কমিয়েছি, দাম কত হচ্ছে 60 টাকা। তাহলে আমার 100 টাকা যদি আমার ফার্স্টে বইয়ের দাম হতো, তাহলে আমার বইয়ের দাম পরে 2 বার কমানোর পরে কত হচ্ছে 60 টাকা। আর আমাকে এখানে বলে দিয়েছে কত, বইয়ের দাম 45 টাকা, তাহলে আমি বলতে পারি 60 সমান সমান 45, তাহলে 1 সমান সমান কত, 45/60। আর তাহলে প্রাথমিক বইয়ের দাম কত আমি ধরেছিলাম 100, তাহলে 100 সমান সমান কত, 45/60 গুণ 100, 20 দিয়ে করলে 3 20 60, 20 দিয়ে করলে 5 20 100, 3 দিয়ে করলে 3 15 45, তাহলে 15 5 15 কত, 75। তাহলে অ্যান্সার বইটির প্রাথমিক দাম ছিল 75 টাকা, মানে 4 নম্বর অপশনটা সঠিক উত্তর। নেক্সট, একটি গাড়ি 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কিছু দূরত্ব যেতে সময় লাগে 9 ঘন্টা, গাড়িটি সম দূরত্ব 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যেতে কত সময় লাগবে? আচ্ছা, ডিস্টেন্স সমান সমান কি, স্পিড ইন্টু টাইম। এখানে স্পিড কত, 40-এ যাচ্ছে কত, 9 ঘন্টা, তাহলে টোটাল দূরত্ব কত, 4 9 36, 360 কিলোমিটার। এই সেম দূরত্ব যাবে কত গতিবেগে, 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, তাহলে টাইম সমান সমান কী হয়ে যাবে, ডিস্টেন্স বাই স্পিড, 0 0 6 দিয়ে করলে 6 6 36, তাহলে অ্যান্সার কত, 6 ঘন্টা, মানে 1 নম্বর অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট। একটি বোট কিছু দূরত্ব স্রোতের অনুকূলে অতিক্রম করে 3 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে সমদূরত্ব অতিক্রম করে 3.5 ঘন্টায়। স্রোতের গতিবেগ যদি 1.5 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তাহলে স্থির জলের নৌকাটির গতিবেগ কত হবে? আচ্ছা, আমরা সবার আগে একটা জিনিস দেখিনি, টাইম সমান সমান আমরা কি, ডিস্টেন্স বাই স্পিড, এটা আমরা মনে রাখবো। আচ্ছা, যদি আমি নৌকার গতিবেগটা ধরে নিই x কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে স্রোতের অনুকূলে পুরোটার গতিবেগ কত হবে, মানে স্রোতের অনুকূলে বোটের গতিবেগ কত হবে, এক্স প্লাস 1.5, এটা আমার গতিবেগ। এই গতিবেগে কতক্ষণ গেছে, 3 ঘন্টা গেছে, তাহলে গুণ 3, এটা আমার কি বেরিয়ে গেল, এটা আমাদের ডিস্টেন্স বেরিয়ে গেল। এই ডিস্টেন্সটা আমি কোন স্পিডে কভার করবো, যদি স্রোতের প্রতিকূলে কভার করি, প্রতিকূলে কি হয়, বোটের থেকে স্রোতের গতিবেগ বাদ দেবো, তাহলে এক্স মাইনাস 1.5, এটা হয়ে গেল ডিস্টেন্স বাই স্পিড সমান সমান কি, টাইম কত, 3.5 ঘন্টা বলেছে, 3.5। সলভ করবো, 3 দিয়ে করলে 3x প্লাস 3 15 35, 4.5, এটা করলে 3 দিয়ে করলে 3.5x, আচ্ছা 3.5, 35কে 15 দিয়ে করলে 5 15 75, হাতে থেকে 7, 3 15 35, 46 47 47 49 50, এখানে 52, 2 ঘর 5.25। আচ্ছা, 3টাকে এদিকে নিয়ে আসলে বিয়োগ হয়ে যাবে, এটা এদিকে আসলে প্লাস হয়ে যাবে। 4.5 এর সাথে যদি 5.25 যোগ করি, তাহলে কত হয়, 4 4 5 9, 9.75, তাই তো। আর এটা হয়ে যায় 3.5x থেকে 3x বাদ দেবো, সমান সমান আমি লিখেই দিচ্ছি একবার এটা, ওকে। আচ্ছা, 3.5x থেকে যদি 3x বাদ দিই কত দাঁড়ায়, 0.5x, আর সমান সমান ওটা কত আসলো, ওটা আসলো 5.25, ওর সাথে যোগ হবে 4.5, কত বললাম, 9.75, ওকে 9.75। তাহলে x সমান সমান কত, 9.75 বাই 0.5, দশমিক তুলে দিলে এটা 1 ঘর আগে দশমিক আসে, 1 ঘর আগে দশমিক তুলে দিলে 1/10, 5 দিয়ে করলে 5 একে 5, 6 7 8 9 আর 47, 5 9 45, 5 5 25, তাহলে 19.5। তাহলে অ্যান্সার কত আসলো, 19.5, মানে 2 নম্বর অপশনটা সঠিক উত্তর। নৌকাটির গতিবেগ কত, 19.5 স্থির জলে, ওকে। সো থ্যাংক ইউ। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবে, যারা চ্যানেলে নতুন এসে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, আর কোনো রকম বুঝতে অসুবিধা হলে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। রেগুলার বেসিসে কুইজে পার্টিসিপেট করার জন্য এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল, এই চ্যানেলে তোমরা জয়েন হয়ে যেতে পারো, অথবা তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও, এই যে আমাদের ইনস্টাগ্রাম আইডি, এটা তোমরা চাইলে গিয়ে ফলো করে নিতে পারো, ওকে। থ্যাংক ইউ, কিপ সাপোর্টিং।